সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী মেরি আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আপু, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছে ওনাকে যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। ও হচ্ছে দীপা, সিলেটের মেয়ে, আমার স্টুডেন্ট, খলিল কালিনারি আর্ট সেন্টারের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে মেরি আপু হচ্ছে টিচার। জি আপু। আচ্ছা, গ্রেট। তো আপু, আপনার প্রফেশন নিয়ে যদি একটু বলতেন। আমার প্রফেশনটা হচ্ছে আপু 2018 সালে আমি ইউকে ছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ওই সময় আমার শেফ পেশাটা আমার ভালো লাগে। ভালো লাগা থেকে আমি শেফ কোর্স করি। তারপরে 2020 সালে করোনার সময় দেশে চলে আসি। এসে আমি এনএসটিটিআই থেকে আমি আরেকটা ফুড অ্যান্ড বেভারেজের উপরে কোর্স করে নিই। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ইন্টার্নি প্যান প্যাসিফিক ইন্টারকন্টিনেন্টালে ছিলাম অনেক দিন। থাইল্যান্ড থেকে আমি লি কর্ডন ব্লু থেকে আমি একটা কোর্স করে আসি। বর্তমানে আমি টিচার হিসেবে আছি খলিল কালিনারি আর্ট সেন্টারে। আচ্ছা, নাইস। তো টিচার হিসেবে কত বছর ধরে আছে? টিচার আপু 2 বছর। আচ্ছা, তো ছোটবেলাও কি রান্না করা হতো নাকি বিদেশে যাওয়ার পর থেকে রান্না করা শুরু হয়েছে? ছোটবেলাটা আমি রান্না করতে চাইতাম, কিন্তু আমার আম্মু আমাকে কখনোই রান্না করে যেতে দিতেন না। আমরা এক ভাই এক বোন, ভাইয়া আমার বড় ছিল। আম্মু চাইতো যে রান্নাতে গেলে আমার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা কোন অঞ্চলে? আমি বিবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা। তো আপু, আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আজকে ক্রিম অফ মাশরুম স্যুপ আর হচ্ছে আমি ডোনাট তৈরি করব, রেড ভেলভেট। ওয়াও, আচ্ছা ঠিক আছে আপু, আরো অনেক গল্প হবে, তার আগে আমরা কিচেনে যাই। ওকে। তো মেরি আপু, আমরা প্রথমে কোন ডিশটি তৈরি করছি? প্রথমে আমি একটি এই স্যুপ তৈরি করব, ক্রিম অফ মাশরুম স্যুপ। আচ্ছা দর্শক, ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি ক্রিম অফ মাশরুম স্যুপ। উপকরণ: মাশরুম আধা কাপ, বাটার 3 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, ময়দা আধা কাপ, চিকেন স্টক পরিমাণ মতো, সিজনিং 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, চিকেন পাউডার 2 চা চামচ, ড্রাই পার্সলে 1 চা চামচ, থেই 1 চা চামচ, ক্রিম 2 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা চলে যাব মূল রান্নায়। আপু, তাহলে আমরা শুরু করি। ওকে আপু। প্রথমে আপু আমি চুলাটা অন করব। ওকে। প্রথমে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে আমি গার্লিক দিচ্ছি। আপু, আমি গার্লিকটা দিয়ে দিচ্ছি। গার্লিকটা দেওয়ার পরে কিছু সময় আমি সতে করে নিব। একটু অনিয়ন কুচি দিয়ে দিলাম সামান্য। দীপাপুর কাছে যদি আসি, মেরি আপু টিচার হিসেবে কেমন? খুব স্ট্রিক্ট, বকাঝকা করে? এক্সেলেন্ট, মানে সুন্দর করে বুঝায়। যদি রান্না বান্না ঠিক না হয় কিংবা কোনো ভুল হয়ে যায় তখন কি মেরি আপু বকাঝকা করে? নো, তখন সুন্দর করে বুঝায়। হ্যাঁ, রিপিট আবার সেটা বুঝাইবার চেষ্টা করে আপু। আচ্ছা আপু, এটা আমি বেশি সময় সতে করব না, সামান্য একটু ভেজে নিব। তারপর হচ্ছে আমি মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। আমাদের স্যুপ তৈরি করার জন্য আমাদেরকে একটা স্টক তৈরি করতে হয়, এটাকে বলে ব্রথ। হ্যাঁ। আর স্টকটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, আর কি করে তৈরি করেছি এটা আমি ডিটেলস বলে দিব। এটা অনেক সময় এটা ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু আমি সতে করে নিচ্ছি। আচ্ছা। আর স্যুপের একটু ঘনত্বর জন্য আমাকে সামান্য ফ্লাওয়ার দিতে হবে, এটাকে বলে রু। বাটার দিয়ে যতটুকু বাটার সম পরিমাণ ফ্লাওয়ার দেওয়াকে বলে রু। আমি বাটারটাও দিয়ে দিচ্ছি। এটা চাইলে আমি আলাদা প্যানে রুটা তৈরি করে নিতে পারি, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আচ্ছা।
ফ্লাওয়ারটা আর বাটারটা দিয়ে রোটা তৈরি করার কারণ হচ্ছে আমার স্যুপটাকে যে ঘনত্বটা থিকনেসটা বাড়বে। আচ্ছা, তো মেরি আপু এই যে এখন মানে প্রফেশনে আছেন, টিচিং প্রফেশন অ্যাজ আ শেফ, তো কে আসলে আপনাকে ইন্সপায়ার করেছে এই পর্যন্ত আসতে? বিশেষ করে আমার ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে খুব খেতে পছন্দ করে। খেতে পছন্দ করেন। আমার মেয়ে সবসময় চাই যে মা কিছু করুক, ঘরে বসে না থেকে। আচ্ছা, আর ওর শেফ, ও যেহেতু ইউকে ছিল আমাদের সাথে, হ্যাঁ। ওর অনেক বেশি শেফ পেশাটা নাকি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে নিচ্ছি। এরকম সুন্দর একটি ফ্লেভার আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। আমি ব্লেন্ড করে নিব, হ্যাঁ। ব্লেন্ড করে নিব আপু। আচ্ছা, আমি একটু সামান্য চিকেন স্যুপটা ইয়েটা মানে স্টকটা দিয়ে নিয়েছি, হ্যাঁ। কারণ একদম শুকনো অবস্থা আমাকে এটা ব্লেন্ড করা যাবে না, স্মুদিটা ভাব আনার জন্য। একদম যে সবটা স্মুথ করতে হবে ওরকম লাগবে না, আমি কিছুটা স্মুথ করে নিচ্ছি। আচ্ছা, আমি চিকেন স্টকটাকে আগে থেকেই করে রেখেছিলাম। স্যুপ মানেই চিকেন স্টক অথবা ভেজিটেবল স্টক আমাকে দিতে হবে স্যুপের মধ্যে। এটা আগে থেকে করে রেখেছিলাম। আমি স্যুপ স্টকটা দিয়ে দিচ্ছি হাফটা। অ্যারোমেটিক ভেজিটেবল এবং চিকেন বোনস দিয়ে আমি 2 লিটার পানির মধ্যে আমি 4 থেকে 6 ঘন্টা জ্বালিয়ে নিয়েছিলাম আগে থেকে। আচ্ছা, স্টকটা তৈরি করার জন্য। জি। আচ্ছা, তো ট্রেডিশনাল আইটেমগুলো কি করা হয়? হ্যাঁ, করা হয়। দেশীয় যে আইটেমগুলো। জি। আচ্ছা, আমি 2022-এ মালয়েশিয়া থেকে কালিনারি ওয়ার্ল্ড কাপ পাই। Wow! ওইটা হচ্ছে ইলিশ পোলাও করে। গ্রেট, মানে আমাদের দেশের কুজিনটাকে বিদেশে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন আপনি। জি। ভেরি নাইস, ভেরি নাইস। এই পর্যায়ে আপু আমি সিজনিং ইউজ করব। সিজনিং হচ্ছে জাস্ট সল্ট আর পেপার। ওকে, প্লিজ। আর ক্রিম অফ মাশরুম স্যুপটা হচ্ছে কন্টিনেন্টাল একটা ডিশ। আর কন্টিনেন্টাল খাবারে মূলত বাটার, গার্লিক ইউজ হ্যাঁ। করা হয়। আর ঝাল একদম কম, একদম বলতে কম। গেলে নাই। যে আমি হাফ টিস্পুন পেপার দিয়েছি, মানে গোলমরিচ, সাদা গোলমরিচটা। আর সল্ট দিব পরিমাণ মতো। সামান্য আমি একটু সুগার দিচ্ছি জাস্ট ব্যালেন্সের জন্য। এটা হচ্ছে চিকেন পাউডার, এটা অপশনাল, টেস্টের জন্য আমি সামান্য দিচ্ছি। আর আমার লাগবে, আমি ড্রাই পাসলেটা নিয়েছি, আমি আজকে ড্রাই পাসলেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য থাইম, যেহেতু কন্টিনেন্টাল খাবার, কন্টিনেন্টাল খাবারে পাসলে এবং থাইমটা মানে টেস্টটাকে অনেক বেশি টেস্টটাকে enhance করে। অ্যারোমা। আমাদের দেশে ধনিয়া পাতা, আচ্ছা, আর ওদের দেশে হচ্ছে পাসলে। আচ্ছা। মাশরুম স্যুপ তৈরি করতে অনেক সময়ের কোনো প্রয়োজন নেই। আমার স্যুপটা অলমোস্ট হয়ে এসেছে। আচ্ছা, আমি জাস্ট স্যুপটা নামানোর আগে একটু ক্রিম দিয়ে নেব, যেহেতু ক্রিম অফ মাশরুম স্যুপ। রাইট। আমি ক্রিম রেখেছি। এটা কি স্টেরিলাইজড ক্রিম? জি, ক্রিমটা আচ্ছা। দেওয়ার সময় আমাকে চুলার তাপটা একদম কমিয়ে নিতে হবে। আচ্ছা, মানে একদম লো জি, ফ্লেমে জি। আমরা ক্রিমটা দিব। আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ ক্রিমটা তাপ থাকলে ফেটে যেতে পারে। ওকে। আমি একটু সামান্য গার্নিশিং করে নিচ্ছি ক্রিম দিয়ে।
আপু তৈরি হয়ে গেল আমার মজাদার হেলদি ক্রিম অফ মাশরুম স্যুপ আপনার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা স্যুপ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন ক্রিম অফ মাশরুম স্যুপ কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে বাটার নিন, এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। এরপর মাশরুম, ময়দা ও বাটার দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর চিকেন স্টক, সিজনিং, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, চিকেন পাউডার, ড্রাই পার্সলে ও থেই দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ক্রিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে বাটিতে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিম অফ মাশরুম স্যুপ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা তৈরি করব ডোনাট। রেসিপি ডোনাট। উপকরণ: ময়দা 1 কাপ, ইস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, কোকো পাউডার 8 গ্রাম, ফুড কালার পরিমাণ মতো, ডিম 1টি, পানি পরিমাণ মতো, বাটার 40 গ্রাম, তেল পরিমাণ মতো, গ্রেট 2 গ্রাম, চকলেট পরিমাণ মতো। আপু তাহলে শুরু করা যাক। জি আপু। ওকে। 1 কাপ ময়দা নিয়েছি আপু। আচ্ছা। আমি ইস্ট দিচ্ছি আপু 1 চা চামচ, সল্ট দিচ্ছি, সল্ট হচ্ছে 1 পিঞ্চ। আর সল্টটা ইস্টের অপোজিটে দিতে হবে, কারণ ইস্ট হচ্ছে লিভিং এজেন্ট, মানে জীবন্ত ব্যাকটেরিয়া, আর সল্ট হচ্ছে প্রিজারভেটিভ। আর যেহেতু এটা জীবন্ত ব্যাকটেরিয়া, ওটাকে মেরে ফেলে প্রিজারভেটিভ মানে সল্টে, এই জন্য সবসময় অপোজিটে রাখতে ও হবে। গ্রেট। আপুর থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখতে পারলাম আজকে। আপু সুগার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 20 গ্রাম। আর হচ্ছে যেহেতু আমি রেড ভেলভেট ডোনাট তৈরি করব, আমাকে কোকো পাউডার দিতে হবে। কোকো পাউডারটা 8 গ্রাম আমি স্পুনে দিয়ে দিচ্ছি। ব্রেড ইম্প্রুভার দিতে হবে 2 গ্রাম। বাটার দিব আমি 40 গ্রাম। আমাদের কাজ করার আগে হাইজিন মেনটেন করে নিতে হবে সবসময়। আমাদের পার্সোনাল হাইজিন বলতে আমাদের হ্যান্ড ওয়াশ থাকতে হবে, নেল ছোটো থাকতে হবে। আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি আপু, হাত দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আপু হাইজিনের প্রসঙ্গটা তুলেছেন, তো আপুদেরকে জাস্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সাধারণ ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে, এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কারই করে না, জীবাণু মুক্তও করে। দেখা যায় যে আমাদের কিচেনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন হাইজিন, সেখানে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আচ্ছা, তাহলে এখন আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে ফেলি ভালো করে ডোয়ের জন্য। আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি আপু। আচ্ছা। ওই পর্যায়ে আমি হাফ এগ রেখেছিলাম, মানে ডিম রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি আপু। শুধু ডিমের কুসুম? না, ডিমের কুসুম না, এগ আচ্ছা, হোয়াইট পুরাটা ডিম। এন্ড ইয়ক দুইটাই হাফটা। আচ্ছা, ওকে। আপু এই পর্যায়ে এসে আমি কালারটা দিয়ে দিচ্ছি। রেড কালার দিয়েছি। রেড ভেলভেট আমরা সাধারণত জানি এটা রেড কালারই হয়, সেই জন্য আমরা আলাদা করে কালার ইউজ করেছি। আমার পানি লাগবে দীপা, থ্যাংক ইউ। পানিটা আমি পরিমাণ মতো দিব, আর গ্রামে মেপে দিলে আমি 50 গ্রাম দিব। আচ্ছা, এটা মতো হয়ে গেছে আপু। আমার হাত থেকে যখন উঠে আসবে ডোটা, এটাই হচ্ছে ক্লিন আপ। ওকে। আমি 30 মিনিটের জন্য ডোটাকে রিচ করার জন্য ডেকে রেখে দিব। ও, আমি সেম আপু এরকম একটি ডো করে রেখেছিলাম বাসায়। এখন আমাদের নেক্সট প্রসিডিওরটা কি হবে? আপু আমার ডোটা রিচ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ডোনাটের শেপ দিয়ে কেটে ভেজে নিব। ওকে। হ্যাঁ রিপা, তুমি আমাকে একটু হেল্প করো। অয়েলটা তুমি দিয়ে দাও প্যানে, চুলাটা অন করো, আর আমি এদিকে ডোনাটটা করে নিচ্ছি। আপু আপনি করেন। হ্যাঁ, জি আপু, আমার
আমরা তো জানি হাইজিন মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে, কাজের জায়গাটাকেও ক্লিন করে নিতে হবে। আমি হ্যান্ড এবং কাজের জায়গা ভালো করে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, আমি ডোনাটের শেপ দিয়ে সো এক পাশে আমরা তেল গরম করছি ডোনাটটা ভাজার জন্য, আরেকদিকে হচ্ছে আমরা ডোটা একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে আমাদের। আপু ওইটা হচ্ছে আমাদের ডোনাট কাটার। আচ্ছা, সো আমরা সার্কুলার শেপ করে নিয়েছি। ডোনাট কাটার আপু যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু ডিসিসি মার্কেট, নিউ মার্কেট সব জায়গায় আছে। আমি হেল্প করি। হ্যাঁ, তুমি দিতে পারো, তুমি দিয়ে দাও না। এবার তোমার হাত ওয়াশ করা আছে, তুমি দিয়ে দাও। ওকে, তো আমরা হচ্ছে আমাদের ডোনাটগুলো একদম ডুবো তেলে দিয়ে দিচ্ছি। এমনি মেরিয়াপুর কি ডোনাটটা বাসায় তৈরি করা হয় জি বাচ্চাদের আপু, জন্য? আমার বেবিরা অনেক বেশি পছন্দ করেন ডোনাটটা। এখন তুমি এদিকে চলে আসো। রিপা, থ্যাংক ইউ। অয়েলটা আরেকটু বেশি লাগতো, মানে ডুবো তেলে ভাজা লাগবে। ডোনাটটা আপু অলমোস্ট হয়ে এসেছে, কারণ এটা অনেক সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে ভাজলে পুড়ে যেতে পারে। ওকে, আর আমরা তো চাই যে ডোনাটটা একটু সফট থাকুক, Soft। তাহলে খেতেও বেশ ভালো লাগে। জি আপু। রিপা, আমার ডোনাটটা হয়ে গেছে, তুমি আমাকে একটা প্লেট দাও, নর্মাল একটা প্লেট দাও। সো আমরা এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে নেওয়ার আগে আপু একটু কাজ আছে আমার। আমি একটা Decoration। plate এ নিই। হ্যাঁ, ডেকোরেশন। আচ্ছা আচ্ছা, রাইট। এরকম কালার থাকা অবস্থায় আমাকে কি করতে হবে, নামিয়ে নিতে হবে। চুলাটা অফ করে দিয়েছি। ওকে, এদিকে আমি একটা বাটিতে চকলেটটাকে মেল্ট করে নিয়েছে। মেল্ট করে নিয়েছি পানির মধ্যে বসিয়ে। ওকে, আমার হাত আপু ওয়াশ করা আছে, আমি একটু সো আমরা এখন এটা চকলেটে ডিপ কুট করে নিচ্ছি। এখন আমরা উপরে উপরে একটু ক্রাম করে আমি ব্রেডকে ক্রাম করে একটু ফুড রেড কালার দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যেহেতু ডোনাটটা বেবিরা বেশি পছন্দ করে, একটু ডেকোরেশন করে দিলে দেখতে সুন্দর দেখা যায়। এরপর ডোনাটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আপু তৈরি হয়ে গেল মজাদার ডোনাট আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত চমৎকার একটা ডোনাট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা ডেজার্ট আইটেম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে ময়দা নিন, এরপর ইস্ট, লবণ, চিনি, কোকো পাউডার, গ্রেট, বাটার, ডিম, ফুড কালার ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ডোনাট আকারে বানিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে চকলেট মাখিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ডোনাট। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন।
আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপু আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এক্সপার্ট টুডেজ কিচেনকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব আমরা মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেজ কিচেনের সাথেই থাকুন।